এ পর্যায়ে আমরা নবম অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তার আচরণ। এই অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব এবং সর্বোচ্চ চেষ্টা করব একদম অল্প সময়ের ভিতরে এই অধ্যায়টা শেষ করার জন্য। তো আমি আপনাদেরকে বলব একদমই উত্তেজিত হওয়ার কিছু নেই। আমরা একদম অল্প সময়ের ভিতরে এই পড়াটা পড়ব। সবার ১ম এ আমরা হচ্ছে যে একটু আচ্ছা আমরা এডিট সেকশনে যাই। এডিট থেকে আমরা একটুখানি করে শেষ করি। সবার ১ম এ আমাদেরকে ভোক্তার আচরণ সম্পর্কে বলা হয়েছে। ভোক্তার আচরণ, ভোক্তা মানে কি? যে ভুক্তভোগী, যে পণ্য ক্রয় করে সেই হচ্ছে ভোক্তা। বাকিটা আপনারা পইড়া বুইঝা নেন। এবং এখানে একটা সূত্র আছে। সূত্রটা অনেক গুরুত্বপূর্ণ। এটা সম্পর্কে বিস্তারিত অনেকক্ষণ ধইরা ৫-৬ মিনিট কথা বলা যাইত। কিন্তু আমি এখানে বলতেছি না। এখানে একটা সূত্র আছে B equal to E সরি B equal to F into E বা আচ্ছা আমি আবারও বলি B equal to F into B অথবা E। আচ্ছা ঠিক আছে। সূত্রটা হচ্ছে B equal to F into B বা E। ঠিক আছে? B equal to F into B, E. I don't know that the সূত্র is আমার নিজের মাথারই উপর দিয়ে যাইতেছে সূত্রটা। বাট এখানে B equal to হচ্ছে ভোক্তার আচরণ বা বিহেভিয়ার, F equal to হচ্ছে ফাংশন বা সম্পর্ক এবং আরেকটা B হচ্ছে ব্যক্তিগত কারণ বা ইন্ডিভিজুয়াল ফ্যাক্টরস। ঠিক আছে? ফ্যাক্টরস এবং E equal to হচ্ছে এনভায়রনমেন্ট। ঠিক আছে? যেটাকে বলা হয় পরিবেশগত কারণ বা এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। তো একজন ভোক্তার কি আচরণ হয় সেটা হচ্ছে ভোক্তার আচরণ, তার সম্পর্ক, ব্যক্তিগত কারণ এবং পরিবেশগত কারণ এইসবের জন্য এই আচরণটা হয়। দেন শেষ এবং এখানে বলা হয়েছে ক্রয় প্রক্রিয়ার ধাপসমূহ বলা হইছে। এই জিনিসগুলোকে আপনারা একটু দেখে নিবেন। একটা ক্রয়ের ধাপ এবং এখানে বলা হইছে ৯.৩ ভোক্তার আচরণ চর্চার গুরুত্ব বা প্রয়োজনীয়তা। ভোক্তার আচরণ চর্চা মানে হচ্ছে একজন ভোক্তার কি আচরণ হইতে পারে সেই জিনিসগুলা সম্পর্কে পড়াশোনা এবং ভোক্তার আচরণ মডেল এবং এখানে ৯.৪ এটা একটা পাঠ ভোক্তার আচরণের পরিধি অঞ্চল এইটা সম্পর্কে বলা হইছে যে একজন ভোক্তার আচরণের পরিধি মানে সর্বোচ্চ সীমা কতটুকু হইতে পারে এবং এখানে দেখেন পণ্য বা সেবা নির্বাচন, ক্রয় প্রক্রিয়া, ভোক্তার প্রভাবক, ভোক্তার সন্তুষ্টি, বিপণন কৌশল, ব্র্যান্ড লয়ালিটি এবং হচ্ছে ভোক্তার সিদ্ধান্ত গ্রহণ এই জিনিসগুলো ইনক্লুডেড। এবং এখানে আমরা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। এখানে দেখেন ভোক্তার আচরণ কি, ভোক্তার আচরণ সূত্র কি, ক্রয় প্রক্রিয়ার প্রথম ধাপ কি, ভোক্তার আচরণ মডেল কিভাবে কাজ করে, ভোক্তার আচরণ বিশ্লেষণ করার গুরুত্ব কি এবং এখানে বলা হয়েছে মূল্য কিভাবে ভোক্তার আচরণকে প্রভাবিত করে, ভোক্তার আচরণের সূত্র কি, ক্রয় পরবর্তী আচরণ কি, ব্র্যান্ড লয়ালিটি কিভাবে গড়ে ওঠে, CAB এর পুনরূপ কি। তো এটাকে একটু দেখবেন। CAB এর পুনরূপ হচ্ছে বাংলাদেশের ভোক্তা সমিতি। ঠিক আছে? CAB এর পুনরূপ হচ্ছে চার্টার অ্যাকাউন্টস অফ বাংলাদেশ। চার্টেড অ্যাকাউন্টস অফ বাংলাদেশ নামটা একটু কঠিন এবং বাংলাদেশ ভোক্তা সমিতি এটা লিখলেও এটাই মনে হয় সবথেকে সহজ হবে। কিন্তু ইংরেজি নামটা একাধিকবার ২০-৩০ বার লিখলে এটা মুখস্থ হয়ে যাবে। যাই হোক এরপর হচ্ছে নবম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ভোক্তার আচরণ চর্চার গুরুত্বপূর্ণ ক্রয় প্রক্রিয়া ধাপসমূহ, আ আ ভোক্তার আচরণ মডেল কি, উদাহরণ দিয়ে ব্যাখ্যা করো, ভোক্তার আচরণের পরিধি অঞ্চলগুলো উল্লেখ করো এবং এই সূত্রটা ঠিক আছে? ভোক্তার আচরণের সূত্রটা এটা আছে। তো ৩ মিনিট পার হয়ে গেছে। তবুও এখন হচ্ছে আমরা নবম অধ্যায়ের রচনামূলক যদি একটু দেখতে চাই, এখানে বলা হয়েছে ভোক্তার আচরণ কি, ভোক্তার আচরণের পরিধি, ক্রয় প্রক্রিয়ার ধাপসমূহ, ভোক্তার আচরণ বিশ্লেষণ করার গুরুত্ব এবং এর প্রভাব আলোচনা করো এবং এখানে বলা হয়েছে ভোক্তার আচরণ মডেল নিয়ে বিশদ আলোচনা। এই জিনিসটা মানে কি আমি বুঝলাম না। বিশদ আলোচনা করো, বিশদ আলোচনা এটা আমার মাথায় নাই। বাট এখানে বলা হয়েছে হয়তো আলোচনা করো। এটি ব্যবসায়িক সিদ্ধান্তে কিভাবে গ্রহণ করে তা ব্যাখ্যা করো। ওকে, তো বলতে গেলে আমরা এই অধ্যায়টাকে শেষ করে ফেলছি। যদিও ৪ মিনিট হয়ে গেছে। তো ভোক্তার আচরণ এই অধ্যায়টাকে পড়বেন, নিজে থেকে পড়বেন, জ্ঞান অর্জন করবেন, খাতায় লিখবেন। এটা আপনার জন্য সবথেকে বেস্ট এবং ভালো হবে। নিজে লিখবেন। ডেসক্রিপশনটা থেকে দেখে লিখবেন, কাজে লাগবে।